শুভ সকাল বন্ধুরা, দোলন সিম্পল হাউস ওয়াইফ চ্যানেলের 54 নম্বর ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো না কেন, আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আর তোমাদের আশীর্বাদে আমিও কিন্তু অনেকটাই ভালো আছি। তোমরা যারা আমার ভিডিওটি আজ প্রথম দেখছো, ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর আমার ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে, সুন্দর একটা কমেন্ট করে দিও। তোমাদের একটা কমেন্টের মাধ্যমে কিন্তু আমি পৌঁছে যাব তোমাদের পরিবারে। তোমাদের সবার আশীর্বাদ নিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। এখন বাজে সকাল 9টা, আর আমাদের সব কাজবাজ কিন্তু হয়ে গেছে। আর আমার ভিডিওর থাম্বনেল টাইটেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আজকের ভিডিওটা কি হতে চলেছে। তাই তোমাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখার জন্য। কাল না আমি আমাদের যে ঘরে থাকি ও ঘর থেকে পাশের ঘরে গিয়েছিলাম। এই যে সেই ঘরটা, এই ঘরে না আমি দরজাটা খুলে হঠাৎ ঘরের মধ্যে ঢুকেছিলাম, কিন্তু লাইটটা না ঘরের থেকে বন্ধ ছিল। আমি দরজাটা খুলতেই ফোঁস ফোঁস শব্দ পাচ্ছিলাম। এবার দরজাটা যেই না খুলেছি, ফোঁস ফোঁস শব্দ শুনে লাইটটা অন করেছি, করেই দেখছি এই যে সাপটা ঢুকে ওর মধ্যেই না ফোঁস ফোঁস করেছিল। তো আমি প্রচণ্ড ভয় পেয়ে খাটের উপর চলে গেছিলাম। গিয়ে আমি যে কি করব সেটাই বুঝতে পারছিলাম না। আর তোমাদের দাদাভাই কিন্তু আমার এ ঘরে আসার একটু আগে ঘরে এসেছিল, কাজ হয়নি বলে। আর আমার না তখন মাথায় কোনো কাজই করছিল না যে আমি কি করব এই সাপটাকে। আর জানো তো, আমি না সাপটাকে তাড়িয়ে দেওয়ার জন্য অনেক কিছু ফেলে ফেলে মারছিলাম। আর আমাদের এই ঘরটাতে কিন্তু কেউই থাকে না, যখন কেউ বেড়াতে আসে তখনই থাকে। আর তাছাড়া আমাদের ঠাকুরটা এই ঘরেই রাখা আছে। ঠাকুরটাকে পুজো দিই, তখন ঘরটাকে না পরিষ্কার করে রাখি। আর তোমাদের বলছিলাম না আমরা শুকনো জ্বালানি কাঠ ঘরে তুলি না, কিন্তু কি হয়েছিল জানো, এই দুদিন তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তার মাঝে মাঝে কিন্তু রোদ হয়েছিল। কাঠগুলো না শুকিয়ে এ ঘরের বারান্দাতেই রেখে দিয়েছি, আর তার জন্যই মনে হয় সাপ উঠছে। আর জানো তো, অল্পই কিন্তু কাঠ রয়েছে। দুদিন রৌদ্র হলেই রান্না করলে কাঠগুলো শেষ হয়ে যেত, তার জন্যই কিন্তু ঘরে তুলেছিলাম। আর জানো তো বন্ধুরা, আমাদের এই ঘরটাতে না আগেও অনেক সাপ উঠত। যে কালার সাপ নাকি বলে না, সেই সাপগুলো, যে লেজ থেকে মাথা পর্যন্ত ফুল ফুল সাদা সাদা হয়ে থাকে, সেই সাপগুলো। আর সব সাপগুলোই কিন্তু আমি দেখতাম। আর তোমাদের দাদা ভাই না মেরে ফেলে দিত, পুড়াতো না। তো আমাদের এখানে একজন বলেছিল সাপ মেরে নাকি ফেলতে নেই, পুড়িয়ে দিতে হয়। তার জন্য আমরা না তারপর থেকে সাপ মারলে পুড়িয়ে দিতাম। তারপরেও জানো তো সাপ উঠত। আর তার জন্যই না মনসা ঠাকুরের মানসিক করেছিলাম, সেটাও কিন্তু শোধ করা হয়ে গেছে। তারপরেও দেখো আমাদের ঘরে না সাপ উঠছে। আর তোমরাই তো দেখেছো, আমি কিন্তু প্রতিদিন যখনই পুজো দিই মনুষ্যতলা গোবর দিয়ে দুধ কলা দিয়ে পুজো দিই, তবু দেখো আমাদের ঘরে না সবসময় সাপ উঠতে থাকে। এই সাপটাকে না প্রথম যখন দরজা খুলে আমি ওর শব্দটা শুনেছিলাম না, ভীষণ ভয় পেয়ে গেছিলাম। আর আমি কিন্তু খাটের উপরে উঠে সাপটাকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছিলাম এখনও। আর এখনও তো বর্ষাকাল কাটেনি, তার জন্যই কিন্তু সাপের এত উৎপাত। আর এই সাপের ভয়েই কিন্তু আমরা এই ঘরটাকে ছেড়ে দিয়েছি। আর একটা কথা কি জানো তো, এ ঘরে কিন্তু আমি বেশিরভাগ সাপ দেখতে পাই। তাছাড়া আমাদের যত আত্মীয় স্বজনেরা এ ঘরে থাকে, ওরা কিন্তু কোনো সাপই দেখতে পায় না। আর অনেক সময় দেখো না বাড়িতে সাপুড়েরা আসে, তো আমাদের এখানে কিন্তু অনেক সাপুড়েরা বলে গেছিলো যে এখানে নাকি নাগ আর নাগিন বাস করতো। তো একটা সাপ নাকি মরে গেছে, আর তার জন্যই আর একটা সাপ না ঘুরে ঘুরে বেড়ায়। তো ওই সাপুড়েটা না আমাদের বলেছিল ঘরের সামনে আকন্দ গাছ এনে লাগিয়ে দিতে, তাহলে আর সাপের এত উপদ্রব হবে না। আর আমি না অনেক কষ্ট করে সাপটাকে কিন্তু বাইরের দিকে নিয়ে যাচ্ছিলাম, ওর পিছন থেকে না তাড়া দিচ্ছিলাম বাইরে বের হওয়ার জন্য, কিন্তু সাপটা দেখছি আস্তে আস্তে বাইরের দিকে চলে যাচ্ছে।
সাপটাকে দেখো তাড়িয়ে তাড়িয়ে কিন্তু বারান্দাতে নিয়ে এসেছি। সাপটাকে না মারতে আমার ভয় করছিল, কিন্তু দেখো মারবো না বলে বাইরে তাড়ানোর যতই চেষ্টা করছি, ও কিন্তু ওই যে কোণাতে কাটা রয়েছে তার মধ্যেই ঢুকছিল। আর জানো তো বন্ধুরা, এবছরে না বর্ষাকালে দুটো সাপ মেরেছি, ওই যে কালার সাপ বলে সেই সাপগুলো। একটা ছিল ও ঘরের জানলাতে, আমি জানলাটা আটকে দিয়েছিলাম আর ওই জানলার সাথে চিপকে না ও মরে গেছিল। পরের দিন যখন জানলাটা খুলেছি আর ঠপ করে না নিচে পড়ে গেছিলো, আর ফুল তুলতে গিয়ে আমি দেখতে পেয়েছিলাম। আর জানো তো আর একটা সাপ মেরেছিলাম, এই যে ঠাকুর ঘরে দেখছো এর পিছনে যে দেয়ালের পিলিয়ারটা রয়েছে না, ওর মাথা দিয়ে না বেয়ে বেয়ে নিচে নামছিল। আমি সন্ধেবেলায় পুজো দিতে এসেছি আর সাপটাকে দেখতে পেয়ে না বড় লাঠি এনে তাকে পেড়ে তারপরে মেরেছিলাম। মেরে না সেই রাত্রেই পুড়িয়ে ফেলে দিয়েছিলাম। আর জানো তো বন্ধুরা, আমরা সাপের জন্য ঘর ছাড়লে কি হবে, সাপ কিন্তু আমাদের ছেড়ে যেতে চাইছে না। কাল তো ঘরে সাপটা ঢুকেছিল, ঘরটা কিন্তু তার জন্য এলোমেলো হয়েছিল। আর আমি তো এক সপ্তাহ ঠাকুর ঘরে আসতে পারিনি, আমার ছেলেই কিন্তু পুজো দিচ্ছিল। আর ঠাকুর ঘরটা না ভীষণ নোংরা করে রেখেছিল, তাই আজকে ঘরটাকে ঝাড় দিয়ে মুছে পরিষ্কার করে পুজো দিতে এসেছি। আর তোমরা তো জানো আমাদের ফুল গাছে বৃষ্টির জন্য কিন্তু ফুল পাই না। আর যে ফুল গাছে ভালো ফুল ফুটতো সে গাছটা না লোকের বাড়ি পাতা পড়তো বলে কেটে দিয়েছিলাম। আর জানো তো আমাদের না রাস্তার ধারে দুটো গাছ রয়েছে, সেখানেই না কটা ফুল পেয়েছি, সেই ফুলগুলোই দিয়ে ঠাকুর ঘরটাকে একটু সাজিয়ে দিচ্ছিলাম। আর আমার তো অনেকদিন ঠাকুর ঘরে আসা হয়নি, আর আমার ছেলেই তো পুজো দিত। আর আজ না ঠাকুর ঘরে এসে দেখছি ধূপ বাড়ান্ত, ঠাকুরের প্রসাদ বাড়ান্ত। তাই যেটুকু প্রসাদ ছিল সেটুকু দিয়েই কিন্তু ঠাকুরকে দিয়েছি, তুলসীতলা মনসাতলায় আর দেওয়া হয়নি। আমার কিন্তু পুজো দেওয়া শেষ হয়ে গেছে। আর আমার মেয়ের না কাল রাত থেকে জ্বর হয়েছে, তার জন্য ওকে গাটা ধুয়ে ওই ঘরে রেখে এসেছি। আর দেখো পুজো দিয়ে বাইরে বেরিয়েই দেখছি আর একটা সাপ এসে হাজির হয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর বন্ধুরা, আমার ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে যেও।